সংগ্রামী ছাত্র জনতা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার খুনি হাসিনার পতন হয়েছে। এই বিজয় 2024-এর মুক্তিযুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আমরা এই বিজয়ের সকল কৃতিত্ব শহীদ ছাত্র জনতার নিকট উৎসর্গ করলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সিপাহ সালার সহ শতাধিক সমন্বয়ক মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারাই হাসিনা রেজিমের পতনে নেতৃত্ব দিয়েছে। তারাই জাতির বীর শ্রেষ্ঠ। তারা 2024-এর সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আস্তাদ আব্দুল্লাহ, সার্জি সালাম, আব্দুল কাদের, রিফাত সহ সকল সমন্বয়কদেরকে স্যালুট জানাই। সংগ্রামী ছাত্র জনতা, হাসিনা ওয়াজেদ ভারতে আগের আগে এই বাংলাদেশকে তছনছ করে দিয়েছে। নির্বিচারে গুলি চালিয়ে প্রায় 5 শতাধিক মানুষ হত্যা করেছে। হাজার হাজার ছাত্র জনতাকে গুলিবিদ্ধ করেছে। 15,000 ছাত্র জনতাকে গ্রেফতার করেছে। আমরা বলতে চাই, খুনিদের বিচার করতে হবে। চিহ্নিত খুনি যারা, তাদের বিচার করতে হবে। পুলিশের উপর আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা গুলি চালিয়েছেন, যারা হত্যা করেছেন, চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের যে সকল গুন্ডারা গুলি করে মানুষ হত্যা করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। হাসিনা ওয়াজেদকে খুনের হুকুমের আসামি হিসেবে বিদেশ থেকে ধরে হলে ফাঁসি দিতে হবে। আল্লামা সাঈদীর খুনিদের ক্ষমা নেই। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশ আমাদের সম্পদ। সরকারি স্থাপনা আমাদের সম্পদ। কোন রাষ্ট্রীয় স্থাপনা, সরকারি স্থাপনা, আদালত, থানা, কোথাও আপনারা হাত দিবেন না। আমরা আমাদের সকল রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা দিতে চাই। ছাত্র জনতাকে বলতে চাই, সকল রাষ্ট্রীয় স্থাপনা জনগণের জান মাল হেফাজত করতে হবে। আমাদের সংখ্যালঘু ভাইয়েরা এই আন্দোলনে তারা যোগ দিয়েছেন, তাদেরকেও আমরা স্যালুট জানাই। তাদেরকেও নিরাপত্তা দিতে হবে। এই বাংলাদেশকে সকল ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে ছাত্র জনতার সিপাহ সালারদের নেতৃত্বে জনতা, ছাত্র, শ্রমিক মিলে এই সোনার বাংলা আবার গড়ে তুলতে হবে। আপনাদেরকে সেজন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোন দুষ্কৃতকারীকে আশ্রয় দিবেন? আশ্রয় দিবেন না, আশ্রয় দিবেন না। সারাদিন গেল 1 মাস রাজপথে ছিলেন। আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। চোখ কান খোলা রাখবেন, কোনো অপকর্ম যেন কেউ করতে না পারে। যার যার মতো চলে যাবেন। এখন বড়বাজার মসজিদে আমরা নামাজ পড়ে আমাদের কর্মসূচি আজকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।